আজকাল ১০টা-৫টার ফার্স্ট লাইফে যখন মানুষ অনেক সময় কোনো রকম ভাবেই কিছু করার সময় করে উঠতে পারে না, হুম। তখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সে তার অনেক ছোটবেলার কোনো ট্যালেন্ট অথবা লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার একটা জায়গা পেয়েছে। তো সেই মতো আমিও বরকে বলেছিলাম যে তুমি আমাকে একটা বাটারফ্লাই এঁকে দিও তো হ্যালোউইনের দিনে। আর সেই কথা মতোই হয়ে গেছে বাটারফ্লাইটা আঁকা। এখন আপাতত চলে এসেছি পার্টিতে। এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে বাচ্চাদের ট্রিক অর ট্রিটের জন্য কয়েকটা চকলেট। আর আজকের পার্টিতে যে যেমন পারি ভূত থেকে পড়ি সেজেছিলাম। তাই খাবারগুলোকে কি আর ছাড়া যায়? খাবারগুলোকেও ভূতেরই রূপ দেওয়া হয়েছিল। এই যে এখানে অরিও বিস্কিটগুলোকে কি সুন্দর কেটে কেটে ইন্দ্রাণীদি ব্যাটের মতো করে রেখেছিল। আর তার সঙ্গে ওই ললিপপগুলো, চিকেন ললিপপগুলোকে তো হাড়গুলো ওপর দিকে করে একেবারে পোকা পোকা লাগছিল। এদেশে বছরের এই একটা দিনে সমস্ত মানুষের মধ্যে ভূত সাজার এত উন্মাদনা থাকে যে কি আর বলবো। বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মায়েদেরকেও ভূত সাজতে পিছপা হতে দেখি না। এই যে যেমন আমরা এখানে সবাই ভূত পেত্নী শাকচুন্নি পরি যা হোক কিছু একটা সেজেছি। আমি আসলে ভাবলাম যে ছেলে যখন ভূতেদের ওঝা মানে হ্যারি পটার সেজেছে, তাহলে আমি আর ভূত পা সাজি কেন? তাই জন্যই ওই রকম দুটো বাটারফ্লাই করে আর একটু ভূতেদের বাইরে কিছু একটা সাজার চেষ্টা করি। এমনিতেই দেশটাতে এই লাস্ট ২-৩টে মাস বছরের চলে ফেস্টিভ সিজন। আর তার সঙ্গে এই রকম ডেকোরেটিভ জিনিসগুলো দোকানে বহু রকমের কিনতে পাওয়া যায়। ওই যে দেওয়ালে ঝোলানো বড় মাকড়সাটা দেখছেন, এই রকম আরো নানান ধরনের। ভূত ভূত করে হ্যালোউইনের দিনটা ভালোই কেটেছে।